এখন আমরা প্রোডাক্ট আপলোড করব। এই স্টোরে দুটি প্রোডাক্ট আছে। আমি একটি প্রোডাক্ট ওপেন করছি। এখন আমি আপলোড করব। আপলোড করার জন্য আমি আমার স্টোর ড্যাশবোর্ড থেকে প্রোডাক্টসে ক্লিক করব। এখান থেকেও আপলোড করতে পারবো, কিন্তু একটি করার পর এই জায়গায় এরকম পাবো না। তখন আমরা এই যে প্রোডাক্টসে ক্লিক করব, এরপর এড ইওর প্রোডাক্টস এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই টাইটেলটি আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে এখানে পেস্ট করে দিলাম। এটি হচ্ছে প্রোডাক্ট টাইটেল আর এটি হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন। আমি এখান থেকে কপি করে নিচ্ছি। প্র্যাকটিস করার জন্য যে কোনো ওয়েবসাইট থেকে এরকম কপি করে নিয়ে প্র্যাকটিস করতে পারবেন। কিন্তু যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন তখন এই ইনফরমেশন গুলো, টেক্সটের ইমেজ, তারপর ডেসক্রিপশন, টাইটেল, এগুলো ক্লায়েন্ট দিয়ে দেবে। এখন মিডিয়া আপলোড করবেন। মিডিয়া হচ্ছে প্রোডাক্টের ইমেজ অথবা ভিডিও। আমি এডে ক্লিক করলাম, একটি আপলোড হচ্ছে, আরো একটি এখানে আপলোড করব। এরপর আমি এখানে প্রাইস সেট করে দেব। এখানে দুটি প্রাইস আছে, কম্পেয়ার প্রাইস। কম্পেয়ার প্রাইস হচ্ছে এই প্রোডাক্টের প্রথম প্রাইস ছিল 50 টাকা, কিন্তু এখন সেল হচ্ছে 35 টাকা। এই যে এখানে দেখতে পাবেন 50টা কেটে দেওয়া হয়েছে, আর এই যে 35 টাকা এটি দেখাচ্ছে সেল চলছে, ডিসকাউন্ট। এরকম যদি থাকে তাহলে আমরা এই দুটি প্রাইস দেব, আর যদি সেল প্রাইস না থাকে তাহলে আমরা একটি প্রাইস দেব এই জায়গায়। এরপর এই প্রোডাক্ট উৎপাদন খরচ কত, এই প্রোডাক্টটি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে, এটি আমি এখানে দিতে পারি যদি আমার জানা থাকে। মনে করো এটি আমি তৈরি করেছি 20 টাকা দিয়ে, তাহলে আমার প্রফিট 15 টাকা। এরপর এই জায়গায় আমি দেব এই প্রোডাক্টটি আমার কাছে কতটি আছে, কোয়ান্টিটি। আমি এখানে দিয়ে দিলাম 50টি আমার কাছে আছে। এরপর এটির ওজন কতটুকু, আমি দিয়ে দিলাম 1 কেজি। এরপর এখান থেকে রাইট সাইড থেকে আমি এটির ক্যাটাগরি সিলেক্ট করব। এই যে আমি প্রোডাক্টটি সেল করছি এটি কোন ক্যাটাগরির প্রোডাক্ট, এটি অ্যানিমেল প্রোডাক্ট। আমি এখান থেকে এটি সিলেক্ট করে দিলাম। তারপর প্রোডাক্ট টাইপ, এর নামটা একটু দেখি, প্রোডাক্ট টাইপ পেট ক্যারিয়ার। এখানে ভেন্ডর আমি নিজে, যেহেতু আমার স্টোর, আমি নিজেই ভেন্ডর, তাহলে আমি আমার স্টোরের নামটা এখানে দিতে পারি। এখানে আমি দিয়ে দিলাম। এরপর কালেকশন মানে হচ্ছে ক্যাটাগরি। এই প্রোডাক্টটি যদি আমি কোনো ক্যাটাগরিতে রাখতে চাই তাহলে এই জায়গা থেকে আমি ক্যাটাগরি সিলেক্ট করে দেব। যেহেতু আমাদের এখানে এখনো ক্যাটাগরি তৈরি করা হয়নি, হোম পেজ এটি তৈরি করা আছে, এটি অটোমেটিক তৈরি হয়ে যায়। আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, পরে আমি এটি এডিট করে নেব। এরপর ট্যাগ আমি এর জন্য দেব যাতে সার্চ করে কেউ এই প্রোডাক্টটি পায়। এখান থেকে আমি পেট ক্যারিয়ার দিয়ে দিলাম, আরো অনেকগুলো ট্যাগ হবে। আমরা যেরকম যখন গুগলে সার্চ করি তখন বিভিন্ন ট্যাগ দিয়ে আমরা সার্চ করি, তো এরকম একটি প্রোডাক্টের বিভিন্ন ধরনের ট্যাগ হতে পারে, যেমন পেড বক্স। ওকে, আমি 3টি ট্যাগ দিয়ে দিয়েছি, এখানে আরো অনেকগুলো ট্যাগ দেওয়া যাবে। এতটুকু দেওয়ার পর একটি সিম্পল প্রোডাক্ট জাস্ট আপলোড করে ফেলবেন। এখন এখান থেকে সেভে ক্লিক করবেন।
সেভে ক্লিক করার পর এখন আমি ভিউ করব, ভিউ প্রোডাক্ট। এখন দেখো এই প্রোডাক্টের ইমেজ, টাইটেল, তারপর এখানে প্রাইস, এরপর ডেসক্রিপশন সবকিছু এখানে দেখাচ্ছে এই ওয়েবসাইটে যেরকম দেখাচ্ছে। এভাবে একটি সিম্পল প্রোডাক্ট আপলোড করা হয়।